কিছুক্ষণ আগেই রীতিমতো বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার আর আমরা আছি এই মুহূর্তে যেখানে কাউন্টিং হবে গণনা কেন্দ্র আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সামনে এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে দীর্ঘ 15-20 বছর ধরে আমরা যে আরামবাগ টাইমস থেকে বারবার লিখেছি যে গর্ত বোজান নরকের রাস্তায় পরিণত হয়েছে এই রাস্তা। আজকে হঠাৎই দেখা যাচ্ছে ইট আর বালি দিয়ে রাস্তা হচ্ছে। তো এই বিষয়ে যখন চেয়ারম্যান সাহেবকে আমরা সামনে জিজ্ঞাসা করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব একটা ভালো কথা বলেছেন। উনি বলেছেন এখানে ওনার কিছু করার নেই আর এটা ওনার রাস্তা নয়, এবং এটাও বলেছেন যে যদি ছেলেমেয়েরা এখানে আসতে গিয়ে পড়ে যায় মরে যায় যাবে। একজন চেয়ারম্যান, দায়িত্বশীল চেয়ারম্যান, তিনি বলছেন পড়ে মরে যায় যাবে, এবং আমার কিছু করার নেই, আশা করছেন ওনার কিছু করার নেই। ওনারাও আশা করছেন যে সামনে আপনি আছেন, এখানে সবাই আপনারা পাহারায় আছেন স্ট্রং রুমে। তো বিমানবাবুকে দেখে ওনার মনে হয়েছে এবার বিমানবাবু কোন উত্তর দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বাগিয়ে দেবে এরকম একটা, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি এটা বাগিয়ে দেবে। তো বিমানবাবু এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি এক করেছেন, একটু যদি বলেন। প্রথম কথা, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান হিসাবে তৃণমূল কংগ্রেসের 2 চেয়ারম্যান স্বপন নন্দী আর সমীর ভান্ডারী বিগ জিরো, যেখানে সিপিএম ছেড়ে গিয়েছিল তার থেকে অবনতি হচ্ছে, উন্নতি কিছু। এই যে রাস্তা, এই রাস্তাটা জেলা পরিষদ এবং আরামবাগ পৌরসভা এইটুকু এরিয়া সমন্বয়। এই যে আরামবাগ কলেজ, এই কলেজের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র সরকার, এখন আছেন প্রদীপ সিংহ, এখন প্রদীপ সিংহ রায় আছে, কিন্তু উনি ছিলেন হ্যাঁ ওরা তৃণমূল কংগ্রেসের গুড়িপিড়ি জেলা। তো তাদের কারোরই মাথায় আসেনি যে রাস্তাটা খারাপ আছে। এখন এখানে কাউন্টিং হবে, ইলেকশন কমিশন চাপ দিয়েছে যে এই রাস্তার এরকম অবস্থা, বাকিরা কি করে আসবে। সেই চাপে এইরকম রাতারাতি ইট ফেলে ইট আর বালি ফেলে সাময়িকভাবে করে দিচ্ছে। আমি বলবো আর তো 2 দিনের অপেক্ষা মাত্র, আপনারা অনেক করেছেন। এরপরে যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেবে বলছে, সেন্ট্রাল নয় রাজ্য সরকারই করবে, বিজেপি শাসিত রাজ্য হবে পশ্চিমবঙ্গ, সেই বিজেপি সরকার এসে এই রাস্তা করবে। আপনারা এবার বাড়িতে বসে দেখার সময় আপনারা দেখুন, আপনারা অনেক চুরি করেছেন এই রাস্তাঘাট নিয়ে, আর চুরি করার চেষ্টা করবেন না। তাহলে আপনাদের কাছে সেই সুযোগটাও নেই, আপনাদের বুথে পোলিং এজেন্ট বসার লোক নেই, নিজেদেরকে বসতে হচ্ছে পোলিং এজেন্ট। আপনাদের দুর্দশা এরকমই আছে, সাধারণ মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে 4 তারিখে, সেটা বুঝতে পারবেন। মানে এই যে রাস্তার উপরে উনি বলছেন যে মরে যাবে, তো তখন এই আপনারা রাস্তাটা করে দিলে তখন তো ওনাদের ছেলেমেয়েরাও এই কলেজে পড়তে আসবেন নিশ্চিন্তে নিরাপদে। দলটাই তো অসভ্য বড়ের দল, অ্যাকচুয়ালি তো দল নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেখানে শুধু টাকা ট্রানজ্যাকশন হয়। আর সেই কোম্পানি এবার ঝাঁপ ফেলার সময় হয়ে গেছে, কারণ বাজার মন্দা চলছে না। তো 4 তারিখে মানে আর 1 দিন পর এই কোম্পানি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর যে সমস্ত ওয়ার্কারগুলো ছিল ইনকাম করে খাচ্ছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর এবার যে যার বাড়িতে যাবে, বা কেউ জেল খাটবে চুরির দায়ে, যেমন হয় একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে, আরামবাগের মানুষকে বাঁচানোর দায়িত্ব সব বিজেপি নেবে 4 তারিখের পর। আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরও ছেলে বাচ্চা যারা সব আছে সব দায়িত্ব বিজেপি নেবে। আপনারা নিশ্চিন্তে বাড়িতে বসে থাকুন, দেখতে থাকুন উন্নয়ন কাকে বলে। আপনারা যেটা শুনলেন যে বিমানবাবু কিন্তু পরিষ্কার বললেন যে দেখতে থাকুন উন্নয়ন কাকে বলে। আমরা চাই না, আমরা কেউ সোনা দিয়ে মোড়ানো রাস্তা চাইছি না। আমরা চাইছি যে রাস্তাটা হবে সেই রাস্তাটা যেন স্থায়ী হয়, অন্ততপক্ষে 5টা বছর স্থায়ী হয়, এবং সেই রাস্তা দিয়ে আমরা যেন নিরাপদে পথটা চলতে পারি। আমরা যেন রাত্রেবেলা হোঁচট না খাই, দিনের বেলা হোঁচট না খাই। এই যে ভয়ঙ্কর গর্ত পেরিয়ে আমরা আসছি, এত কষ্ট যেন আমাদেরকে ভোগ করতে না হয়। ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করতে আসে, তারা এখানে আসার সময় তারা সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে না। এই রাস্তা দিয়ে যখন বালিদানগঞ্জ থেকে কোনো ছাত্রছাত্রী আসে, তারা কি নরক যন্ত্রণায় ভোগে। যখন কোনো প্রসূতি মা আসেন, তারা কি নরক যন্ত্রণায় ভোগেন। যখন কোনো বয়স্ক আসেন, তারা কি নরক যন্ত্রণায় ভোগেন। এইটা কি অনুভব করার মতো ক্ষমতা পৌরসভার একজন দায়িত্বশীল যিনি চেয়ারম্যান তার নেই? তিনি বলতে পারেন হাত তুলে, তিনি এটা বলতে পারেন যে ক্যামেরা বন্ধ করো। কেন ক্যামেরা বন্ধ করব? এই রাস্তা দিয়ে বিমানবাবু ক্যামেরাকে বন্ধ করে দেওয়া, সাংবাদিকের কণ্ঠরোধ করা, সাংবাদিকের ক্যামেরা রোধ করে দেওয়া যায়। আগামী দিনে কি আপনারাও তাই বলবেন? একটা দিন সহ্য করুন, করলেন তো এতদিন,
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ। যারা বলে ক্যামেরাকে বন্ধ করে দেয়, তাদের মধ্যে পাগল কেউ আছে? এরা সেই সিপিএম যখন যে অনিল বসুর যা অবস্থা হয়ে গেছিল, এখন ওদের যাওয়ার সময় সে একই অবস্থা, ভুলভাল পাগলের প্রলাপ হচ্ছে। দুঃখ পাবেন না, বিজেপি সরকার আসছে মোদিজির নেতৃত্বে, সেই সরকারে সবার স্বাধীনতা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এগিয়ে যাচ্ছি, যে আমরা এইটাই দেখাতে আছি যে মানুষ কিন্তু এখানে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছে। আচ্ছা মধু, তুমি তো এখানকারই বাসিন্দা, তোমার কি অনুভূতি হয় এই যে রাস্তা মরণ ফান রাস্তা, কেমন লাগে? তোমার ছেলে মেয়েরাও পড়াশোনা করেছে। রাস্তায় অবস্থা শুধু এই রাস্তা বলে নয়, টোটাল মিউনিসিপ্যালিটির রাস্তা দিয়ে এই একই হাল। যেখানে যাওয়া হবে, শুধু ভোটের জন্য কিছু বাড়ির মানে উঠোন এগুলো ওরা ঢালাই করে। এটা কি আয়ু আসল? হ্যাঁ, বাড়ির উঠোন কিছু ঢালাই করেছেন ভোট পাওয়ার জন্য, তাছাড়া সমস্ত রাস্তায় একই হাল, সব কঙ্কাল বেরিয়ে গেছে। এটা কি আদৌ কাম্য? না, কোনো মতেই কাম্য নয়। কোনো মতেই কাম্য নয়, এটাই বাস্তব। যে কেন আমরা রাস্তায় চলার অধিকারটুকু পাবো না? কেন আমরা নিরাপদে এই রাস্তা দিয়ে কোনো পেশেন্টকে কি নিয়ে যাওয়া যায়? আমরা অনেক একদম যাকে বলে দগদগে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগেই। আমরা সবাই চাই যে রাস্তা ভালো হোক। উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে রাস্তা, সেই রাস্তাটা ভালো হোক। মেডিকেল কলেজ তো পরের কথা, সে নিয়ে আবার কোনো প্রতিবেদন করা যাবে। আরামবাগের মেডিকেল কলেজ যে কি দুরবস্থায় আছে সে নিয়ে আর একটা প্রতিবেদন করা যাবে। কিন্তু আজকে আমরা একটাই চাইবো, এই রাস্তাটাকে এই থুতু দিয়ে যেটা ছাতু গোলা হচ্ছে, এটা মাত্র একটা দিনের মামলা। শুধু 4 তারিখ পেরোবে, এই রাস্তা আবার থেকে এবং আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি, আরামবাগ টাইমস। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।